হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু তিন্নিস ক্রিয়েশন। নতুন একটা ভ্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। আর এখন কটা বাজে? এখন 9:17 বাজে। আর অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, দিয়ে চাটা খাওয়া হয়ে গেছে। বাড়িতে কেউ নেই, মা বাবা ডাক্তার দেখাতে গেছে, বোন কলেজ গেছে, বাড়িতে আমরা মাত্র আমি, কাকিমা, ঠাকুমা আছি, আর কেউ নেই। যে বোর হচ্ছে, এই যে ঠাকুমার সাথে বসে আছি, রোদ পোহাচ্ছি। বলো, বিয়ের গল্পটা বলো তো। তোমাকে কত বছর বয়সে তোমার শ্বশুরমশাই পছন্দ করছে? সে অনেক কত, ওই 7 বছর, 8 বছর, 9 বছর, চলো বেরোবে 9 বছর। 9 বছর? তাও হয় কি হয়, 9 বছর তো বছর। তুমি তখন মানে কিরকম, তুমি জানতো উনি তোমার বিয়ে হবে বলে? জানছি, কিন্তু প্রথম যখন ঘরটা যাবো যেন কাঁদিনি, তারপরে যে কাঁদতে শুরু করবো না, আর থাকতে পারবো ঘরকে। এই ঘরের সামনে গিয়ে আইলে এবার শুরু হবে, আর কিছু থাকাইতে পারবো। আর হচ্ছে সেই কি বলে, তোমার আসার পর বড় ঠাকুমা তোমার থেকে অনেক বড় ছিল? হ্যাঁ, তার তখন সব ছেলে পেলে তো হয়ে গেছে। তুমি যখন হচ্ছে কাঁদতো, সে তোমাকে বকতো, তোমাকে গাল দিত? লুকি লুকি কাঁদতো? আর দাদু তখন কিছু বলতো নি? দাদু কি বল, দাদু তো দেখাতে যায় 1 হাত ঘুমটা, দাদু কোথা বলে? দাদুর সামনে 1 হাত ঘুমটা? তখন তো সকালে ওইরকম জানি, তখনকার যে মেয়ে, তার সঙ্গে সঙ্গে দাদু কি কাছে আছে না কথা বলবে, তার তো কুটুমের মতো। আর মানে তোমার বড়দের সঙ্গে দেখা হতো কুটুমের মতো? হ্যাঁ, সেই আমরা কথাটা তো বলছিনি, কতদিনকে যে কথা বলছি। ও, কতদিন পরে কথা বলছো? হ্যাঁ, মাসিক হয়নি তো। ও, মানে তুমি ঘর একটা ঘর দিবে, সেটাও তো অনেক দিন পরে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, সেটা 2 বছর, কম পক্ষে 2-2.5 বছর পরে তারপরে তার যে যে কাজ করতে হয় করাইছে, ভাঙা, কাপড় কাচা, সব লাপি দেওয়া, খাবার দেওয়া, মানে তখন কি সকলেরই ওরকম ছোট বয়সে বিয়ে হতো? অত ছোট ছোট? সকলের হয়নি, কারো কারো হয়েছে, কারো কারো হয়নি। মানে দিদি জেঠিমা যে ছিল, ও বড় হয়ে গেছিল। কে জেঠিমা? ওই বড় ঠাকুমা? হ্যাঁ, ও ঠাকুমা, সেই বড় হয়ে গেছিল। আজকের ভ্লগটা আমি শুধুমাত্র ঠাকুমার সাথে কথা বলেই কাটিয়ে দিয়েছি। তোমাদের অনেকেরই হয়তো এটা দেখতে অনেকটা বোর লাগবে, কিন্তু কি বলো তো, এটা ভবিষ্যতে আমার জন্য একটা গিফট হয়ে রয়ে যাবে, যে ঠাকুমার এত এত কথা, এত এত গল্প আমি ভবিষ্যতেও শুনতে পাবো। তাই এই ভ্লগটা পুরোটাই ঠাকুমাকে নিয়েই কাটিয়েছি, ঠাকুমার সাথে গল্প করেই কাটিয়েছি। এখন কেউ মাসিক হয়নি, মোটামুটি অনেক ছোট, তাহলে অনেক ছোট ছোট। 9 বছর, কারো ওই 9 বছরটার উপরে নাই। 9 বছরের উপরে নাই, মানে তখন 9 বছর মানে ভাবতো বুড়ি হয়ে গেছে, অনেক বয়স। 9 বছর এলো, ঘরে এসে মশলা বাটি যা করি করছি। মানে ওইটুকু বয়সে তোমাদের কাজ করতে হতো? খালি কেনে হতো, শুধু কেনে হতো। বড় জেঠামা থেকে রেগে, বড় ঠাকুমা? হ্যাঁ, বড় ঠাকুমা। সেটাই বলতেছি, বলি তোমাকে বকতো টকতো নি কাঁদলে? মানে রেগে যেত? কারণ কি কাজ করতে পারছি, মানুষ কাজ। হ্যাঁ, ওইটুকু বয়সে কেউ কাজ করতে পারে। আমার ঠাকুমা প্রায় 90 ছুঁই ছুঁই বয়স, আর 78টা বছর হলো এই বাড়িতে কাটিয়ে দিল। মানে মেয়েদের জীবন কতই না অদ্ভুত, হ্যাঁ, যে জন্মায় এক বাড়িতে, মারা যায় আরেক বাড়িতে, আর যে মা বাবার কাছে মানুষ হলো, যে মা বাবা সব থেকে আপন, তাদের কাছেই যাওয়ার জন্য অন্য কারো পারমিশন লাগে। সত্যিই মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। ওই মশলাটা বেটে দিবি, আর তরকারি তো কুটতেই না,
ওই মশলাটা বেটে দিই, তারপরে সকালা বিকালা, সকালা না হলেও বিকালা ডক্টর থাকনা, সন্ধ্যা দেখানা। হ্যাঁ, জল জল তখন তো জল তুলা। তখন তাহলে সেই মেজো ঠাকুমারও বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। ও মেজো ঠাকুমাও তোমার থেকে অনেকটাই বড় তাহলে। শুনলে বন্ধুরা, আগেকার দিনে কত ছোট ছোট বয়সে বিয়ে হতো, মানে আমরা কল্পনাও সেটা করতে পারি না। মানে তোমাদের আগে যারা, তারা তাহলে আরো ছোট বয়সে বিয়ে হয়েছে বলো। তোমার যত জায়গা যা আছে। জানো তো বন্ধুরা, আমার ঠাকুমা এতটাই ফর্সা, পুরো দুধে আলতায় গোলা। মানে ঠাকুমার ইয়াং এজের ছবি দেখালে তোমরা সবাই বুঝতে পারবে যে আমার ঠাকুমা কত সুন্দরী ছিল। হয়তো একদম ইয়াং এজের ছবি নেই, কিন্তু আমার অন্নপ্রাশন, বোনের অন্নপ্রাশন, দিদির অন্নপ্রাশন, তখনের ছবি আছে। তখনের ছবি তোমাদেরকে দেখালে বুঝতে পারবে যে আমার ঠাকুমা কতটা সুন্দরী ছিল। আর তখন তো আমাদের কাছে আমাদের দাদুও ছিল। তো ঠাকুমা একদম মোটা লাল চওড়া পাড়ের শাড়ি পরতো, মাথা ভর্তি সিঁদুর, শাঁখা বলা, আলাদা মাথায় ঘোমটা দেয়, ওরকম করছে না? ওরকম করেনি? ঘুমটা দিয়ে রাখছি, যেমন দিয়ে রাখছে। আচ্ছা, এরকম দিয়ে রাখছি। হলে তো ধরো তখন তো ওইসব সোনা দানা ফোনা সম্পর্কে অত বুঝোনি। সোনা দানা যে দিচ্ছে, তাহলে এসে তো ওটাগুলো তোকে রাখছিল তোমার শাশুড়ি না তুমি? শাশুড়ি। আমি কথা রাখবো। সেটাই, তুমি তো অত ছোট, তুমি তো সোনা দানা কি সেটাই তো বোঝনি। হ্যাঁ, কোথায় যে রেখে দেবো মন থাকে। হ্যাঁ হ্যাঁ, ফেলে দিবো তারও ঠিক সব এসে ফেলে দেবো। চুড়িটা হাতে থাকতো, বাড়াটা চুড়িটা বাড়াটাও থাকতো না, আর হাতে গলাটা হাত থাকতো। গলায় যদি হাতটা থাকতো তখন তাহলে তোমার কান ফুরানো ছিল না? কান ফুরানো, নাক ফুরানো ছিল তখন আগে। এখন যেন নাক ফুরাইতে দেরি হচ্ছে, নাক ফুলিয়ে দিত, নাক কান সব ফুলিয়া হইয়া সব পড়া টরা ছিল। ও নাকে একটা নাক ছাবি থাকতো। কাজের লোক ছিল তখন, আমি অনেকটা ছোট ছিলাম। আমার যতদূর মনে আছে এইখানটার এই সজাটা পুরো ভর্তি থাকতো গরু, না? মানে সেই তোমার ওই লাঙল করার গরু দুটা, সেই চারটা থাকতো না? দুটা যদি লাঙল থাকে চারটা গরু থাকবে, চারটা গরু থাকতো। আর এপাশে তো গাই, মানে গাই বাছুর তো অনেক অনেক, গাই বাছুর অনেক ছিল। গমাই ফেলতে তখন গমাই তুলে তুলে দিত, সব ভর্তি করে সব মাঠে শুকনো হতো। যখন মাছের দিন থাকতো, যখন বর্ষার দিন সেইটা খড় দিত, नहीं तो सब वही गोमाई माता पाछे गाछ হয়ে গেল গোমাই কাটতে তখন গরু কাজের লোক ছিল গোমাই টোমাই ঝেড়ে দিল। বন্ধুরা ব্লগটা বলো। ও তোমার শ্বশুর মশাই প্রশংসা করতো? ও শাসমল ঘরে ঝিয়ারি এরকম বলতো? তাহলে তোমার শ্বশুর মশাই তোমাকে খুব ভালোবাসতো? না, আমার শ্বশুর মশাই না, আমি রান্না মধু ঘরে
এরা যে রাঁধতে রাঁধতো কারা? ওদের ঘরের লোক আর ওদের বাপের ঘরের লোক, তারা খুব সুনাম করতো, বুঝছো? আচ্ছা, ও এই ঘরে যারা রাঁধতো তোমার বাবার বাড়ির লোক এখানে খেয়ে খুব সুনাম করতো যে খুব সুন্দর হয়েছে। আমি রাঁধতিনি বা মশলা রেখে তখন আমাদের রান্না করার লোক ছিল, রান্না করার লোক কেউ থাকে ছিল কিছুদিন, হ্যাঁ ছিল। ওই যে বুড়িটাও গেল, ও ছিল, আর আগে আরো ছিল, থাকলে যেমন তাদের সঙ্গে রান্না বাড়তে সব করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে রান্নাটা ওরা নিজেরাই করতো, নিজেদের রান্নাটাই পছন্দ করতো, রাঁধতো নিজেরা। তারা পাড়ার সত্ত্বেও কেউ ছিল বুড়ে যা রান্না, তারপরে তো মেজর হইল। তাহলে এই ঘরটা আমাদের অনেক পরে হয়েছে বলো? হ্যাঁ, এটা আমার আসার পরে। তোমার আসার কেন? তো বড় জেঠিমা বলছিল যে বড় জেঠিমার বিয়ের পরে হয়েছে। কবে হয়েছে? হ্যাঁ, সেই ঘরে তো এই পাশের ঘরে সেই ঘরে অতজন কুলাতো। তারপরে যে আমার ঘরটা আছে, আমার ঘরটা গোল ঘরটা, গোল ঘরটা যাচ্ছে ওদের যেটা আছে, ওটা একটা বাউন্ডারি ঘর ছিল, ওটাই থাকা হতো, শোয়া হতো। আর ওই বাটটায় ধান সিদ্ধ হইতো, বাটটায় তখন ধান সিদ্ধ হতো। আর ওই বারান্দা ঘরটা, ওটা সব দিন ছিল, ভেঙে গেল একবার। আর তাতেও সারাই টাইরাই করছে, ওইখানে জামাই টামাই যা আসতো ওইখানে শুতো, উপরে শুতো। এই দিনই বেলা তাস খেলতে বুঝছে, শোনা যাইছে, দেখা যাইছে, বাদনা বিছাতে সব। আগে হই হট্টগুলো সেরকম হতো, ছিল। হ্যাঁ, এত লোকও ছিল, ঝুমড়িগাঁও বলে হয়ে গেছিল। আর তারপরে লোকজনও ছিল, মাস্টার ছিল, 2 জন মাস্টার ছিল। ও মানে মাস্টারও থাকতো আমাদের ঘরে? 2 জন মাস্টার থাকতো, মানে পড়ানোর জন্য? পড়ানোর জন্য। আচ্ছা আচ্ছা, পড়ানোর জন্য। একজন বুড়ো মাস্টার, একজন ছোট মাস্টার। তারপরে ঘরের কাজগুলো সব ঘরের মেয়েরা করতো। আর তারপরে 1-2টো সাহায্য করার লোক ছিল, বাইরের কাজগুলোর জন্য সব লোক থাকতো। তো বড় জেঠিমার ঘরেও আলাদা আছে ওদের সঙ্গে, ওরও তো 2টা লোক ছিল, ওদেরও 2টা ছিল। ছিল একটা তো দেখছি মনে হয় রান্নি পিসি তো ছিল, আর কাউকে দেখিনি। ও, রান্নি পিসি তো কিছুদিন আগে গেছে, 3 বছর মতো হলো গেছে। আচ্ছা, অনেকদিন ছিল। রান্নি পিসি তো রান্না, পিঠা করা, এইসব সব করে। কে পিঠা খুব করতো রান্নি পিসি? না, তাকে তো মনে আছে, সে তো 3 বছর আগে গেছে। 3 বছর? হ্যাঁ, 3 বছর হয়েছে। সেও ছিল। আরো তার আগে কে ছিল মনে নাই আমার। আরো ছিল, হ্যাঁ, আরো কে ছিল মনে নেই, মানুষটাকে মনে আছে। 3 বছর ইয়ার মতো, বুড়িয়ার মার মতো নেই, কার মার মতো, ভোমালের মার মতো। বন্ধুরা, ব্লগটা আমি এখানেই শেষ করছি। অনেকটা বড় হয়ে গেছে, হয়তো তোমাদের দেখতে অনেকটা বোর লাগবে, কিন্তু যাই হোক, এটা আমার কাছে ভালো, আমার স্মৃতি হয়ে থাকলো আমার ঠাকুমার সাথে গল্প করা। ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে, ঠিক আছে, টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বলে না হলে আমার ইচ্ছা ছিল ওই যে দাদু যে ওই গীতাটা পড়তো এত সুন্দর করে, এত সুর করে, যে ওটা একটা রেকর্ড করে রাখবো, সারা জীবন শুনবো। তখন তো এত ফোনের যে এখন যে এত চল, তখন তো আর হয়নি। দাদু সেই আমি, হ্যাঁ, না গায়ে করবেনি নয়, তখন এরকম বড় বড় ফোন তো হয়নি না, তখন তো সব ছোট ছোট ফোন, মানেও অনেক ব্যাপার, ভিডিও ক্যামেরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে দাদুর যে ওই সুরটা, ওই সুরটা আর মানে শোনা যায়নি আর কি, ওই রকম ব্যাপক করতো। হ্যাঁ 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 হ্যাঁ, না